নমস্কার। আজকে আমি তৈরি করব হাত মোজা। এই যে একটা হাত মোজা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে এই যে হাতের যে এখানে স্লিপটা হয় এটা, আর এটা উপরের অংশটা, ঠিক আছে। এই যে আমি তৈরি করে নিয়েছি, তৈরি করার পর দেখতে কি সুন্দর হয়েছে। এটা উপরটা, আর ভিতর দিকটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভিতরের অংশ। এই যে দেখতে পাচ্ছ কীভাবে ঠাসা কাজ করা, কোনো ফাঁকা মতো নেই, একদম কি সুন্দর। এদিক দিয়ে এটা ভিতর সাইডটা, আর ওপর সাইডটা হচ্ছে এইটা। এটা এটা উপর সাইডটা হচ্ছে এইটা। দেখতে যেমন সুন্দর হাত মোজাটা, পুরো সেভাবে গরম হবে, ঠিক আছে। তো আমি এখানে উল নিয়েছি 3 প্লাই, আর কাটা নিয়েছি আমি 10 নাম্বার। এখানে আমি 31টা চেন নিব এখন। তো প্রথমে আমি আগে স্লিপ নট দিয়ে নিব, ঠিক আছে। এতটা লম্বা সুতা আমি ছেড়ে দেব, কারণ পরে আবার সেলাই করব, এটা দিয়ে সেলাই করা হয়ে যাবে। তো প্রথমে আগে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এখানে এই যে আমি 31টা চেন নিয়ে নিছি তৈরি করে, ঠিক আছে। তো এবারে দেখো, এই যে প্রথমে এই যে চেনটা আছে এটা বাদ দিয়ে এই যে দ্বিতীয়টাতে, ঠিক আছে, এখানে এইভাবে আমি হাফ ডবল ক্রোশিয়া এই যে নিয়ে নিলাম। তারপরে যে চেনটা আছে এই যে পাশেই, এটা তো এইভাবে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নেব। তারপরে যে পাশে যে চেনটা আছে এইভাবে, এটা তো হাফ ডবল ক্রোশিয়া। এইভাবে পরপর সম্পূর্ণ রাউন্ডটা হাফ ডবল ক্রোশিয়া দিয়ে তৈরি করে নেব, ঠিক আছে। এইভাবে এই যে এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যে আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি হাফ ডবল ক্রোশিয়া দিয়ে, ঠিক আছে। তো এবার আমি একদম শেষের এই যে প্রথমে যেটা নিয়েছিলাম, ঠিক আছে, আমি এখানে চলে এসেছি। তো এখানে এই যে এইভাবে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম, নেওয়ার পরে একটা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে এইভাবে এটা ঘুরিয়ে নেব, ঠিক আছে। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এটা ঘুরিয়ে নেওয়ার পরে এই যে চেনটা আছে কি না, পিছনের অংশটা যে আছে এখানে এইভাবে করে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নেব, ঠিক আছে। এই যে পিছনের যে তারটা আছে এইখানে, এই যে প্রতিটা এই যে এর পিছনে, ঠিক আছে, সামনের দিকে নিব না, পিছনেটাতে এইভাবে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নেব। তো এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করব, ঠিক আছে। এই যে এইভাবেই, সামনের দিকটা হবে না, পিছনের দিকটাতে। এই যে এইভাবে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণটা তৈরি করে নিয়ে আমি দেখাচ্ছি। তো এই যে 2 নাম্বার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, একদম আমি শেষে চলে এসেছি, ঠিক আছে। এই যে এই পিছনে তারটাতে একটা হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম। এবারে এই যে এটাই শেষ, ঠিক আছে। এখানে নিব না, এখানে নিব, তাহলে কি হবে, দুইটা চেনটা একসাথে থাকবে, এই যে, তাহলে এই জিনিসটা মজবুত হবে, ঠিক আছে। এখানে একটা চেন নিয়ে নিলাম, আবার ওই যে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পিছনে যে তারটা আছে কি না, এখানে একটা হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম। তারপর আবার একই রকমভাবে যে পিছনের দিকটাতে এখানে একটা নিয়ে নিলাম। তারপরে আবার এই যে তার পাশেরটাতে এখানে একটা, তার পাশেরটাতে এই যে। তো ঠিক আছে, তো এরকমভাবে সম্পূর্ণটা রাউন্ডটা হবে, ঠিক
ঠিক আছে, 10টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর শেপটা হয়েছে, এখানে মিডিলটা কি সুন্দর সমানভাবে হয়েছে, আর এই যে এই সাইডটা এটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো আমি 10টা রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি 10টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, এবার আমি গুনতি করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ভিতরের দিকটা পড়বে। তো এই যে এইভাবে করে আমি এটা এখানে সেলাই করব। ঠিক আছে, আমি এইভাবে সেলাই করে নেব। এই যে এখান থেকে আমি শুরু করব। এই যে এখানে পিছনের এই যে পিছনের এই দিকটা এটা নিব, আর এইটা আছে যে এই যে সামনেরটা নিলাম না। ঠিক আছে, পিছনের তারটা যে আছে এটা নিলাম। এইভাবে করে সেলাই করলে কি হবে, তাহলে এই যে এই জিনিসটা পড়েছে না, এই যে মাঝখানের এটা, এই উপরের অংশটা এদিকে এইভাবেই থাকবে, আর এই ভিতরের এই সাইডটা আমি সেলাই করে দেখাচ্ছি। এই যে এই সাইডটা যেমন পড়েছে ভিতরের ওই দিকটা এভাবে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি সেলাই করে নেব। তো এই যে প্রথমটা আমি এটা সেলাই করে নিলাম। ঠিক আছে, তো এবারে আবার একই রকমভাবে সেলাই করছি। এই যে শেষেরটা নিয়ে নিলাম, এই যে চেনটা আছে। ঠিক আছে, এই যে শেষেরটা এভাবে নিয়ে টাইট করে দিলাম। আবারও এই যে এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আবার এই যে এটা নিলাম না, এই যে পিছনের এটা। ঠিক আছে, আবার যে একই রকমভাবে আবারও সেলাই করে নিচ্ছি আমি পিছনের দিকটা। এই যে সামনেরটা নিচ্ছি না, পিছনের দিকটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে আমি সম্পূর্ণটা সেলাই করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এটা সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিয়েছি সুই দিয়ে। ঠিক আছে, এখানে সেলাই করার পরে এখানে আমি গিট দিয়ে দিয়েছি। এবারে এই যে বাকি সুতাটা আমি কি করব, ঠিক আছে, এদিক দিয়ে কাটবো না, এদিক দিয়ে সেলাই করলাম এইখানে এইভাবে। এবার এটা আমি এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এবারে এটা ভিতরের সাইডটা, ঠিক আছে, এবারে আমি উল্টাই নেব এটা এভাবে করে। এই দুইটা লেভেল আমি সমান করব। ঠিক আছে, এইভাবে করে এটা আমি সমান করে নেব, যাতে দুটাই এক সমান হয়, ছোট বড় যেন না হয়। এই যে এভাবে। তো এই যে আমি দুইটা লেভেল এক সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পরে এই যে এই ধারটা এটা এখানে সমান করেছি, এই যে মাঝখানেটা মাঝখানে করেছি, তারপরে এই যে সাইডের এটা এইভাবে আমি সমান করে নিয়েছি। ঠিক আছে, এইবারে আমি দুইটা জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এবারে আমি এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব 40টা। তো এখান থেকে আমি দুটো সমান করে নিয়েছি। এবার আমি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। যে দেখো
এখান থেকে নিচে একটা, আর এই যে এর সাইড থেকে নিচ্ছি, ঠিক আছে। এই দুইটাই একসাথে জয়েন করে এইভাবে সিঙ্গেল ক্রোশে নিয়ে নেবো। একটা এখান থেকে নিলাম, একটা যে মাঝখানে নেব, একটা আবার এখানে নেব, ঠিক আছে। তো এই যে এখানে মাঝখান থেকে এবারে নিয়ে নিচ্ছি দুইটা একসাথে আমি নিয়ে নিলাম, আমার হলো দুইটা সিঙ্গেল ক্রোশে, ঠিক আছে। এবার এই যে এখান থেকে মাঝখান থেকে নিয়ে নেব, এটা একটা নিয়ে নিলাম আর এটা একটা, ঠিক আছে। তো আমার এবার তিনটা হলো। তারপরে আবার এখান থেকে নেব, এই যে এটা নিলাম, এখান থেকে নিলাম, এই যে না মানে দুটাতেই একসাথেই নেব জয়েন করে। চারটা হলো আমার সিঙ্গেল ক্রোশে। আবার এখান থেকে নেব, এই পাঁচটা হয়ে গেল। তো ঠিক আছে, তো এইভাবেই আমি এখানে 40টা সিঙ্গেল ক্রোশে তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 40টা সিঙ্গেল ক্রোশে আমি তৈরি করে নিয়েছি এই রাউন্ডটা, ঠিক আছে। তো আমি একদম শেষে চলে এসেছি। এই যে প্রথমে আমি এখান থেকে শুরু করেছিলাম, এইখানে আমি প্রথমে এখানে আমি শুরু করেছিলাম, ঠিক আছে। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে এইভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে এখানে 3টা চেন নিয়ে নিলাম, এই যে। এবার এখানে যে 40টা সিঙ্গেল ক্রোশে আছে, ঠিক আছে, এখানে আমি 40টা সিঙ্গেল ক্রোশের উপরে আমি ডবল ক্রোশে তৈরি করে নেব। তো ঠিক আছে, এখানে একটা নিলাম, এই যে তারপরের পাশের যে চেনটা আছে এখানে একটা, দুইটা হয়ে গেল। তার পাশে যে চেনটা আছে এখানে একটা, তিনটা। তারপরে এই যে পাশের এই যে চেনটা আছে এখানে একটা। তো ঠিক আছে, তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে ডবল ক্রোশের রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, আমি একদম শেষে চলে এসেছি। এখানে এই যে প্রথমে যে চেনটা তৈরি করেছি এখানে আমি জয়েন করে দেবো, এই যে এইভাবে জয়েন করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে। নেওয়ার পরে এখানে জয়েন করে নিলাম, একটা চেন নিলাম, ঠিক আছে। এইবারে আমি এই যে প্রতিটা ডবল ক্রোশের উপর আমি সিঙ্গেল ক্রোশে করে তৈরি করে নেব। এই যে একটা নিলাম, এই যে দুইটা, তারপরে পাশের এখানে 3টা হলো, তারপরে এই যে পাশের হ্যাঁ 4টা, পাশের 5টা, ঠিক আছে। তো এই রাউন্ডটা এটা হচ্ছে 3 নম্বর রাউন্ড। এটা প্রথমে সিঙ্গেল ক্রোশে দিয়ে 1 নম্বর, ডবল ক্রোশে 2 নম্বর রাউন্ড, এটা হচ্ছে 3 নম্বর রাউন্ড, ঠিক আছে সিঙ্গেল ক্রোশে। তো আমি তৈরি করে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশে কমপ্লিট করে নিয়েছি, একদম শেষ চলে এসেছি। আর একটা আছে, এই যে তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে প্রথমে এখানে আছে যে জয়েন করেছি, এই যে এখানে আমি জয়েন করে নিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে। এখানে আবার 3টা চেন তৈরি করে নেব। নেওয়ার পরে এবার এখানে আমি ডিজাইন তৈরি করব। প্রথমে এটা নিলাম, এটা নিব না, ঠিক আছে। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এবারে দেখো এখানে নিলাম, এটা ছাড়বো, এই যে এখানে এটাতে নেব, ঠিক আছে। তারপর আবার একই রকমভাবে এই যে এই ডবল ক্রোশেটটা নেব না, এটাতে নেব, এটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আবারও এই যে এখানে তো নিয়েছি, এই ঘরটা বাদ দেবো, এবার এইটাতে নেব, মানে মিডিলের চেনটা ওটা বাদ পড়বে, ঠিক আছে। এবার এখানে নিয়ে নিলাম, এটাতে এই যে চেনটা এটা ছাড়বো, এখানে এটা নিয়ে নেব। তো ঠিক আছে, তো এইভাবেই 4 নম্বর রাউন্ড এটা হবে, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে এটা 4 নম্বর রাউন্ড এইভাবে হবে, সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে 4 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি, একদম শেষে চলে এসেছি। এই যে এখানে আছে, এই যে এই চেনটাতে নিয়ে নেব, এটা শেষের। তারপরে নিচে এই যে এটাতে নিয়ে নিলাম। এবার এখানে এই যে 3টা চেন আছে, 1 2 3, এই যে এইখানটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, দিয়ে একটা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পর আবার
এই যে পাশের যে চেনটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম, তারপরে এই যে পাশে আছে এটা, তারপরে এই যে পাশে আছে এটা, ঠিক আছে। তো এই রাউন্ডটা, এটা 5 নাম্বার রাউন্ড, এটা 5 নাম্বার রাউন্ড সিঙ্গেল ক্রোশিয়া হবে। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে 5 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, একদম আমি শেষে চলে এসেছি, ঠিক আছে। তো এই যে এখানে ইয়ে করেছি, এই যে প্রথমে এখান থেকে এই যে নিয়েছিলাম, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে আমি জয়েন করে নিলাম, ঠিক আছে। জয়েন করে নেওয়ার পর এখানে আমি 3টা চেন নিব। তো এইখানে মার্কার দিলে সুবিধা হয়, তো আমার অসুবিধা হচ্ছে না। তো আপনাদের যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে আপনারা এখানে মার্কার দিতে পারেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো এবার আমি 3টা চেন নিয়ে নেব, নেওয়ার পরে 3টা চেন নিয়ে নিলাম। এবারে আমি আবার তৈরি করে নেব, ঠিক আছে। এখানে 3টা চেন নিলাম, নেওয়ার পরে এবারে আমি এই যে পাশের, এখানে এই যে পাশের এটা আছে, ঠিক আছে। এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, নেওয়ার পরে এবারে এই যে এটা আছে নিচের ভিতরের যে ডবল ক্রোশেটটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে এই যে এখানে আমি চেনটা নিয়েছি, এই যে মাঝখানের এটা আছে, এটা বাদ দিব। তারপরে এই যে 3 নাম্বার যে চেনটা আছে এখানে আমি নিব, ঠিক আছে। এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আবারও একই রকমভাবে নিব। এই যে মাঝখানের এটা ভিতরের যে ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার একই রকমভাবে এখানে নিয়েছি, এই যে মাঝখানের এটা ছাড়বো, এই যে 3 নাম্বার চেনটা আছে এখানে এটা নিব, ঠিক আছে। এই ডবল ক্রোশেট। তো এভাবে করেই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করব, ঠিক আছে। তো এটা আমার 6 নাম্বার রাউন্ড। তো এই যে এভাবে আমি কমপ্লিট করে নিলাম, এটা আমার 6 নাম্বার রাউন্ড, ঠিক আছে। তো এই যে প্রথমে এখানে একটা আছে, ঠিক আছে। তো এইভাবে আমি এটা 6 রাউন্ড দেখালাম, আরও 6টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি একই রকমভাবে হবে। এটা ডবল ক্রোশেট যাবে, তারপরে সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার এই যে ডবল ক্রোশেট, তারপরে আবার সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো এভাবে করে আমি 6টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 12টা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর এবারে আমি এখানে মার্কার দিব। এখানে আমি 10টা সিঙ্গেল ক্রোশিয়া ছাড়বো, ঠিক আছে। তো আমি এখান থেকে গুনতি করি, 1 2 3 4 5, ঠিক আছে। এখানে 5টা হচ্ছে, 1 2 3 4 5, এই যে। তাহলে এখানে দিলাম মার্কারটা 1 2 3 4 5, 5টা, আর এইদিকে ছাড়বো 5টা। এই চেনটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া স্লিপ স্টিচ দিয়ে এইদিকে 5টা ছাড়বো, ঠিক আছে। এইভাবে করে নিয়ে নেব, এই যে। এবার দেখি আমার 5টা হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9, আমার 10টা হয়ে গেছে, ঠিক আছে। এখানে মাঝখানে 10টা চেন বাদ দিলাম এখান থেকে এইখানে। এবারে আমি ডবল ক্রোশিয়া করে নেব, ঠিক আছে। প্রথমে এখানে 3টা চেন নিয়ে নেব, এই যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার একই রকমভাবে তৈরি করবো। যে পাশের এই যে চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, তারপরে যে ভিতরে ডবল ক্রোশেটটা আছে এখান থেকে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, তারপরে এই যে এখানে আমি নিয়েছি এই চেনটা, মাঝখানেটা ছাড়বো, এই পাশের যে চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিব,
ঠিক আছে। আবারও সেম একই রকমভাবে এই যে ভিতরে ডবল ক্রোশেটটা আছে এখানে তৈরি করে নেব। তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি। এই যে এই রাউন্ডটা নিলাম, আর তো এই যে আমি একদম শেষে চলে এসেছি, এই যে এই রাউন্ডের শেষে। ঠিক আছে। তো এবারে আমি এই যে এখানে নিয়েছি, এই মাঝখানে চেনটা বাদ দিব, এই যে একবারে মার্কার এখানে চলে এসেছি। ঠিক আছে। এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে আবার ওই যে ভিতরে যে এই যে ডবল ক্রোশেটটা আছে এটা এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে যে এখানে মার্কার দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে মার্কার দেওয়া আছে, এখান থেকে এই যে এখানে 10টা চেন ছাড়া আছে, এই যে এই বুড়ো আঙুলটা আছে এটার। ঠিক আছে। তো এখান থেকে এই 10টা চেন ছাড়া আছে। এইবারে আমি এই যে এখানে প্রথমে এই যে 3টা চেন নেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে জয়েন করার পর একটা চেন নিয়ে নিলাম, এই যে এটা ছাড়লাম, এই যে এই বুড়ো আঙুলটা আছে এটার জন্য। ঠিক আছে। এটা হাফ মজা করছি আমি। তো আপনাদের যাদের হাত বেশি একটু মোটা, এই জায়গাটা 2টা চেন নিলে ঠিক হবে। তো আমার মিডিয়াম আছে, আমার ঠিকই হবে, আমি এখানে চেন নিলাম না। ঠিক আছে। এবার এই রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে কমপ্লিট করে নেব। তো ঠিক আছে, এই রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি। ঠিক আছে। এবার আমি এটাতে সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম। ঠিক আছে। এখানে জয়েন করেছি, এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। তারপরে প্রথমে এই যে এখান থেকে সিঙ্গেল ক্রোশেটা আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। ঠিক আছে। জয়েন করে নেওয়ার পর আবারও এখানে 3টা চেন নিয়ে নিলাম। 3টা চেন নেওয়ার পরে এবারে যে পাশের, ঠিক আছে, চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এই যে ভিতরে ডবল ক্রোশেটটা আছে এখানে ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে আছে এই মাঝখানে চেনটা ছাড়বো, এই যে 3 নাম্বার চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে আবার ওই যে ভিতরে যে ডবল ক্রোশেটটা আছে এখানে নিয়ে নিলাম। আবার ওই যে এখানে নিয়েছি এটা ছাড়বো, এই যে 3 নাম্বার এটাতে নিয়ে নেব। ঠিক আছে। তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তো এই যে তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। একটা ডবল ক্রোশেট, তারপর সিঙ্গেল ক্রোশেট হবে। ঠিক আছে। তো এইভাবে আমি কতটা লম্বা করছি সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নেওয়ার পর দেখাচ্ছি। এই যে 2টা হাত মোজা আমার তৈরি হয়ে গেছে ফুল। ঠিক আছে। তো আমি এটা কমপ্লিট করেছি সম্পূর্ণ। এখানে আমার 18টা রাউন্ড আছে। ঠিক আছে। এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমার 18টা রাউন্ড আছে। আপনাদের যদি মনে হয় ছোট মনে হচ্ছে তাহলে আপনারা 21টা রাউন্ড পর্যন্ত নিতে পারেন। তো আমার এতটাই লাগবে, আমি এতটাই নিয়েছি। ঠিক আছে। তো এবার আমি পরে দেখাচ্ছি। তো এই যে আমি পরে দেখাচ্ছি, 2টাই পরে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পরে কি সুন্দর লাগছে। এই যে এই দিকটা পরেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন।
আর অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।